সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আজ আপনাদের মাঝে সবজি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু টুকটাক সবজি পাওয়া যায়। আর সব সময় যে সবজিগুলো আমাদের মাঝে পাই, সেগুলো দিয়েই কিন্তু আজকের আমার এই সবজি রান্নার আয়োজন। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, আলু, চিচিঙ্গা, গাজর। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ আরও কিছু সবজি যুক্ত করতে পারেন। সকালের নাস্তায় কিংবা দুপুরের খাবারের সাথে আমরা অনেকেই সবজি পছন্দ করি। আর যারা সবজি লাভার তাদের জন্য আজকের আমার এই সবজির আয়োজনটা। যদি ভালো না লাগে দেখবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করে আমার সাথেই থেকে যেতে পারেন। তো আশা করি আপনাদের কাজে লাগবে। এখানে কয়েক রকমের সবজি কিউব কিউব করে কেটে নিয়েছি। রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ, মুরগির মাংস আর পেঁয়াজ। মুরগির মাংসটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নয়তোবা স্কিপ করতে পারেন। অনেকেই চিংড়ি মাছ দিয়ে সবজি খেতে পছন্দ করে। আমার যেহেতু ডায়েট চার্ট ফলো করতে হয় কিংবা আমি ডায়েটে আছি, তো আমাকে সবজি খেতে হয়, সেই জন্য আমি মুরগির মাংস, চিংড়ি মাছ প্রায়ই যুক্ত করি। তো এখানে আমি আজকে মুরগির মাংস নিয়ে নিয়েছি। 2 টুকরো মুরগির মাংসকে ছোট ছোট কিউব করে নিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। আসলে এভাবে ভাজি করলে সবজি ভাজি কিংবা সবজি রান্না দুর্দান্ত হয়। যারা সবজি লাভার তারা তো জানেনই সবজি কতটা শরীরের জন্য ভালো। যারা ডায়েট করেন তাদের প্রতিনিয়তই সবজির প্রয়োজন হয় ভাতের অল্টারনেটিভ হিসেবে। তার জন্য আজকের আমার এই আয়োজনটা মাংস দিয়ে সবজি রান্না। অনেক সময় আমি কাজের ক্ষেত্রে কিংবা তাড়াহুড়ার ক্ষেত্রে সবজির মধ্যে ডিম ব্যবহার করি। ডিম সবজিও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আজকে চিকেন সবজি। চিকেনগুলো আগ থেকেই ভেজে নিতে হবে তেলের মধ্যে, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে। সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া ব্যবহার করেছি। অনেকেই সবজিতে কিন্তু এগুলো ব্যবহার করে না, তবে আমি করেছি একটু স্বাদটা বাড়ানোর জন্য, কালারটা সুন্দর আসার জন্য। মশলাগুলো যখন একটু কষা কষা হয়ে এসেছে, মুরগিটা এখনও একটু কাঁচা, তেলে ভাজতেছি ঠিকই, কিন্তু একটু পানি দিতে হবে। মশলা যাতে বেশি পুড়ে না যায় এবং মাংসটাও আমার সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। মুরগির মাংস শুধু তেলে কষালেই হবে না, একটু পানি দিয়েও সিদ্ধ করে নিয়ে ঝোলটা কমিয়ে নিব সামান্য। তারপরে দিয়ে দিব সবজি। শীত যেহেতু চলেই আসছে, শীতের যে সবজিগুলো পাওয়া যাচ্ছে এখন টুকটাক ফুলকপি, সিম আপনারা চাইলে যুক্ত করতে পারেন। আর পেঁপে তো সারা বছরই পাওয়া যায়। আসলে পেঁপের উপরে কোনো কথাই হয় না। আমরা যারা শুধু আলু ভাজি খেতে পছন্দ করি না, তারা কিন্তু প্রতিদিন পেঁপে কিংবা পেঁপের সাথে লাউ, অন্যান্য সবজিও কিন্তু আমরা খেয়ে থাকি। আর আমার হচ্ছে সবজি খাওয়া দিয়ে কথা, সেটা লাউ, পেঁপে, ধুন্দুল, চিচিঙ্গা যাই হোক না কেন, আমি সবজি প্রতিদিন এভাবে এক কড়াই রান্না করি, তারপরে খাই। সবজিগুলো এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। উল্টিয়ে দেখছি কী অবস্থা। প্রচুর পানি বের হয়েছে। আসলে সবজির থেকে পানি বের হয় এবং সেই পানি দিয়েই কিন্তু আমরা সবজি ভালো মতো কষিয়ে কিংবা সেদ্ধ করে নেই। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না। তা আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি। সবজির গা থেকে যে পানি, সেই পানি দিয়েই হচ্ছে সবজিটা রান্না করে নিচ্ছি। এদিকে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেপে চেপে দেখছিলাম কোন কোন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, মুরগির মাংসটা সেদ্ধ হয়েছে কি না একটু চেপে চেপে দেখছি। এখনও মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন, সবাইকে মন থেকে ভালোবাসা জানাই। সবাই আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। ঢাকনা এখন উঠিয়ে নিয়েছি, দেখি কি অবস্থা, সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গিয়েছে। আপনারা যারা সবজি সরাসরি এভাবে খান না, তারা চাইলে কিন্তু সবজিকে আগ থেকে সেদ্ধ করে পানি ফেলে দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিতে পারেন। তো আমি ডিরেক্টলি আজকে সবজিটা রান্না করেছি।
আমার রান্না প্রায় শেষ। এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আসলে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু সুন্দর লাগে। আর এখানে যেহেতু মুরগি দিয়ে আজকের এই সবজি রান্না হয়েছে, এটার কালারটাও যেমন সুন্দর এসেছে, দেখতেও কিন্তু যেমন ভালো এবং ঘ্রাণটাও খুব সুন্দর এসেছে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মন পছন্দ ডিম, চিংড়ি নয়তোবা মুরগির মাংস দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করতে পারেন। আমার আজকের এই সবজি ভাজি কিংবা সবজি রান্না রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুল করবেন না। আশা করি আপনাদের সাপোর্ট এবং পূর্ণ ভালোবাসা পাবো। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস এবং অনুপ্রেরণায় কিন্তু আমি এগিয়ে যাই। এখানে একটু ধনেপাতা জাস্ট উপর থেকে সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।